হ্যালো ফ্রেন্ডস, আমি জিৎ। ইউটিউব চ্যানেলে এই প্রথম। অনেক ঘুরে বেরিয়েছি, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ঠিক করলাম এবার ব্লগ বানাবো। আর এটাই আমার প্রথম এপিসোড। আজ আমার গন্তব্য প্রথমে হেনরি সি বিচ, তারপর কার্গিল সি বিচ, তারপর ফ্রেজারগঞ্জ, অবশেষে বকখালি সমুদ্র সৈকত। আর এই যাত্রায় আমার সঙ্গে আছে পঞ্চ ভাইয়ের এক ভাই ওশিয়ান। আমার হোম টাউন রানাঘাট থেকে ভোর 4টে কুড়িতে গাড়ি নিয়ে রওনা দিলাম। প্রথমে ন্যাশনাল হাইওয়ে 12 ধরে চলতে থাকলাম। তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ে, তারপর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, বারাকপুর, ডালহৌসি, ময়দান, মাঝেরহাট, বেহালা, ঠাকুরপুকুর, জোকা, উস্তি, নেত্রা, কুলপি, একের পর এক চলতে থাকলাম। এইভাবে চলতে চলতে কাকদ্বীপ পৌঁছে গেলাম। এইভাবে চলতে চলতে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর নামখানা ব্রিজ পেরোতে চললাম। এই হলো ব্রিজ। এই ব্রিজ পেরিয়েলেই কিছুটা যাওয়ার পরে আসবে ফ্রেজারগঞ্জ। এই ফ্রেজারগঞ্জ থেকে বাঁ দিকে আমরা ঢুকে যাব হেনরি সি বিচের রাস্তার দিকে। তো আমরা এখন এই সংকীর্ণ রাস্তা ধরে হেনরি আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা খুবই সংকীর্ণ। এই যে হেনরি আইল্যান্ডের ঢোকার গেট। এইখানে যতগুলো হোটেল আছে সবই মৎস্য দপ্তরের অধীনে। আপনারা যদি হেনরি আইল্যান্ডে যেতে চান তো এখানে থাকলে আপনাদের অনলাইনে হোটেল বুকিং করতে হবে। মোটামুটি 500 টাকা থেকে 2500 টাকার মধ্যে আপনাদের হোটেল বুকিং হয়ে যাবে পার হেড। যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, আমাদের এখানে কোনো চার্জ লাগেনি টিকিটের। যারা টোটোয় আসবে তাদের চার্জ লাগবে। এটা হচ্ছে, আমরা ছিলাম হোটেল ম্যানগ্রোভে। এটা হচ্ছে ম্যানগ্রোভ হোটেলের চারিদিকের সুন্দর দৃশ্য দেখুন। খুব সুন্দর সাজানো গোছানো বাগান। এদের ব্যবহারও খুব ভালো। এই হলো আমাদের খাওয়ার রেস্টুরেন্ট, ডাইনিং হল। এই দেখো আমাদের ডাইনিং হল।
এটি মৎস্য দপ্তরের আরেকটি হোটেল, এর নাম হচ্ছে সুন্দরী কমপ্লেক্স। এখানেও থাকতে পারেন, এটা সমুদ্রের একেবারে কাছাকাছি হয়, তবে সেটা আপনাদের ইচ্ছা। এখানেই গাড়ি পার্কিং করতে হয়, পার্কিং করার জায়গায় হচ্ছে এটা। পার্কিং করে এবার আমরা হেঁটে যাব। এই আমরা যাচ্ছি এখন। চারিদিকে দেখতেই পাচ্ছেন ম্যানগ্রোভ জঙ্গল। সুন্দরবনে যেমন হয় ম্যানগ্রোভ জঙ্গল, তাই জন্য এটাকে ম্যানগ্রোভ হোটেলটার নামই দিয়েছে তাই। এখন দেখতেই পাচ্ছেন চারিদিকের গাছগুলো সব কীরকম। গাছের শেকড়গুলো দিয়ে যে বেরোয় না, নামগুলো বেঁধে চাষে বসেছে। এই হলো সেই বিখ্যাত কাঠের ব্রিজ, যেটা পেরিয়ে আমাদের সমুদ্র সৈকতে যেতে হবে। বাহ, এই একটা সুন্দর জিনিস নিয়ে যাচ্ছি সমুদ্র থেকে, স্মৃতি স্মৃতি রূপে। হ্যাঁ, আমিও নেবো লাল কাঁকড়া। এই এখানেও কি লাল কাঁকড়া দেখা যাবে? এটাই সব থেকে মানে আমাদের পাওনা। দেখুন চারিদিকে ভিউটা দেখুন, ঝিনুক টিনুক সব রয়েছে একেবারে। এই দেখুন চারিদিকে ভিউটা কীরকম, জঙ্গলে ভরা একেবারে, পুরো একেবারে ম্যানগ্রোভ জঙ্গলে ভরা চারিদিক। ইংরেজ গভর্নর অ্যান্ড্রু হেনরি হচ্ছে তোমার এই দ্বীপে ভালো লেগেছিল বলে উনি এসে না, ওটা কেটে দাও, ওটা কেটে দিয়ে এটা অন করো। এই সেই অসাধারণ সুন্দর জায়গা, সমুদ্রে প্রবেশ করছি, সমুদ্রে তটে যাওয়ার জায়গা। এরকম করবো না, কাজ করে করবো, এরকম না, পরে পরে কাজ করবো না। এ দেখ সব মাল খাই প্রথম ফেলে রেখে দিই। এটা জল এসছে এর উপরে, এই জন্য সব ভেসে চলে এসছে। ও তুমি সব জল ঢোকে, ওই যে জাহাজের দড়ি টড়ি আছে সব। অসাধারণ অসাধারণ, ভাবাই যায় না, অসাধারণ। ওফ, সত্যি রাধা সেই জায়গা, অসাধারণ। একদম। এটাই হচ্ছে সেই হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড, কিছু পুরনো ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এখানে। নির্জন, সুন্দর একদম। এই যে দাদা, এই সেই পাগলা দাদা, পাগলা। হেনরি বিচ কি অসাধারণ। এই আইল্যান্ডের সব থেকে বিশেষত্ব দিক যেটা হচ্ছে, এটা হচ্ছে একেবারে নির্জন আইল্যান্ড। এখানে কোনো দোকানপাট নেই, একদম নিরিবিলি পরিবেশ এখানে। এটাই সব থেকে ভালো লাগে এখানকে। আর অবশ্যই একদম পরিষ্কার, কোনো নোংরা নেই এখানে। এই যে আমাদের নৌবাহিনী সর্বদা এখানে পাহারা অবস্থায় থাকে, উপকূলরক্ষী বাহিনী। নাম্বারটা দিয়ে দিয়েছি, যদিও দয়া করে আমাকে ক্যামেরা দিয়ে না ভিতরে কিছু পাঁচটা এই দিকটা সমুদ্রে ধ্বংস পাওয়া যায়, এখানে কিছুই না পাওয়া যায়।
দেখুন কত লাল ক্যাকড়া যাচ্ছে, ওই দেখো। মাঝে মাঝে এরকম একটু তুলি। পরের দিন সকালবেলায় আমরা কার্গিল সি বিচের উদ্দেশ্যে গাড়ি দিয়ে রওনা দিলাম। Will be on the left. রাইট দেখতেই পাচ্ছেন কি সংকীর্ণ রাস্তা একেবারে। কার্গিল বিচ। তো সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কার্গিল বিচে এসেছি। এই দেখুন কার্গিল বিচের সিন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন এখানকার ঢেউ দেখলে আপনাদের বিশ্বাসই হবে না, মনে হবে যেন পুরো সমুদ্র আপনাদের সমুদ্র বহুত দেখেছি, কিন্তু এইরকম ঢেউ খুব কমই দেখা যায়। অসাধারণ ঢেউয়ের আওয়াজ, মনে হয় সমুদ্রের মাঝখানে রয়েছেন আপনি একেবারে। তারা সমুদ্রে নামতে ভালোবাসেন না বিশেষ করে, তারা কমসে কম এই জায়গাটা একবার আসবেন। এখানে এসে মনে হবে আপনি সমুদ্রের ভিতরে যেমন ফিলিংস হয় সেই রকম আপনার অনুভূতি হবে। দারুণ জায়গা, তবে রাস্তাঘাটগুলো একটু অসুবিধা। তো এই হলো আমার গাড়ি। অ্যাকচুয়ালি আমি গাড়ি নিয়ে যাত্রায় এসেছি, কিন্তু আপনারা আসবেন খুব সতর্কভাবে, কারণ এখানকার যে রাস্তাগুলো অলিগুলি এত মানে জঘন্য বৃষ্টির রাস্তা, গাড়ির টায়ারের কন্ডিশন ভালো না হলে কিন্তু ঢুকবেন না। তার থেকে বেটার টোটোয় আসবেন। আর বাইক নিয়ে এলে পরে তো সমস্যা কম, গলির ভিতরে কোনো সমস্যা হয় না। যাই হোক, তবে কার্গিল সি বিচ সত্যিই দেখার মতন একটা সি বিচ, আসবেন। কার্গিল বিচে আসলে আপনারা অবশ্যই এখানে কিছুক্ষণ এসে বসবেন, বসে এখানে টাইম কাটাবেন। জায়গাটা খুব ভালো লাগবে আপনাদের। আমরা এখন কার্গিল বিচ ছেড়ে জিয়া বিচে, এই রাস্তা এখন জিয়া বিচের অনেকটা সরু গলি, রাস্তাটা অনেকটা ছোট, একটা গাড়ি যাবে, একটু আসলে আমরা মুশকিলে পড়ে যাবো। বেশি গোলাম করলে হবে না। তো ফ্রেন্ড, আমরা এখন কার্গিল বিচ থেকে জিয়া বিচে এসে পৌঁছলাম। তো এখানকার এন্ট্রি, এখানকার ঢোকার চারিদিকে একটু সিনটা দেখে নিন। এখানে কিছু খাওয়া দাওয়ার হালকা ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করতে পারবেন। চলুন এবার আমরা বিচের দিকে যাই। এটি হলো ফ্রেজারগঞ্জ সি বিচ। ব্রিটিশ গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার 1903 খ্রিস্টাব্দ থেকে 1908 খ্রিস্টাব্দে এখানে বাস করতেন। এটা হচ্ছে ওনার বাড়ি, যেটা এখন প্রায় ভগ্নশেষ হয়ে অবস্থায় রয়েছে। তো আগে এই জায়গার নাম ছিল নারায়ণতলা, পরে তার নাম অনুসারে এটা ফ্রেজারগঞ্জ হয়েছে। আর এই ফ্রেজারগঞ্জের অপর প্রান্তে এই রাস্তা দিয়ে ডান দিকে গেলে পরেই এটা হচ্ছে ওই ডান দিকের কোনাটা হচ্ছে জিয়া বিচ, এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ। এই দেখুন দৃশ্যটা, দেখুন একবার, এই দেখুন সামনে এইদিকে, এই দিক থেকে এইদিকে, এই দেখে এইদিকে অনেকটা কার্গিল
সি বিচের মতনই বিচ। আর এই বিচের আবার ইট দিয়ে সুন্দর রাস্তা বাঁধানো আছে, আপনি হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি যতদূর যায় রাস্তা আছে আপনি হেঁটে যেতে পারবেন। এই একটা ভালো। তবে এইসব বিচে কেউ চান করে না, কেননা এখানে অনেক চূড়া স্রোত থাকে, আর এই যেহেতু টেনে নিয়ে যাবে সেই স্নান করার পরিবেশ এখানে নেই। স্নান করতে হলে আপনাকে যেতে হবে বকখালি সি বিচে, সেটাও যাবো, দেখাবো আর একটু পরে। তবে এই বিচের একটু সমস্যা আছে, এখানে একটু যেহেতু দেখতেই পাচ্ছেন এখানে মাছ শুকানো হয়, অর্থাৎ শুটকি করা হয়, যার জন্য এখানে একটু মানে একটু মাছের গন্ধ পাবেন, বুঝতে পারেন তো। তাছাড়া সব ঠিকই আছে, অসাধারণ জায়গা, এই হাওয়াতে খুব একটা অসুবিধা হবে না আপনাদের। এই পাশে এই সব জায়গার থেকেই এই যে শুটকি মাছের সব তৈরির বাছাইয়ের কাজকর্ম চলছে। এখান থেকে যারা শুটকি মাছ খান তারা এখান থেকে কিনতেও পারেন। এই দেখুন আরো ভালোভাবে দেখা এখান থেকে, এই দেখুন এরা কীভাবে শুটকি মাছের মানে বাছাইয়ের কাজকর্ম করছে এখান থেকে। এই দেখুন সব শুটকি মাছের কাজ হচ্ছে। সো ফ্রেন্ড, তো আমরা এখন ফ্রেজারগঞ্জ বিচ থেকে বকখালি বিচের উদ্দেশ্যে যাচ্ছি। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। বকখালি দেখ, এই বিল্ডিংটার ছবি তুল বাবার। হোটেল, এই যে হোটেল সুন্দরম, হোটেল সুন্দরম বকখালি যাওয়ার পথে। রেস্টুরেন্ট হোটেল এখানে প্রচুর আছে। বকখালি যাওয়ার পথে বকখালিতে যে মেন সি বিচটার চতুর্দিকে এত ভালো ভালো হোটেল রয়েছে যে আপনাদের থাকার খাওয়ার কোনো অসুবিধাই হবে না। প্রচুর হোটেল রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সরকারি হোটেলও আছে, মৎস্য দপ্তরেরও আছে, পশ্চিমবঙ্গ সরকারেরও আছে, খুব ভালো হোটেল, সেখানেও থাকতে পারেন। আমরা সমুদ্র তটের মূল গেটে প্রবেশ করছি। এখানে ডান সাইডে পার্কিং চার্জ লাগে, চার্জ দিয়ে গাড়ি রাখতে হয়। তো ফ্রেন্ড, আমরা এখন চলে এলাম বকখালি সি বিচ, বালুরঘাট যেটাকে বলা হয়, সরকারি সি বিচ আছে এখানে। একটা সব রকম ব্যবস্থায় আছে, গাড়ি পার্কিং থেকে শুরু করে সব কিছু। আমরা সেখানে এসেছি। চলুন বাইরে হেঁটে একটু দেখিয়ে আসি। এই হলো বালুতট, সেটা হচ্ছে একটা সরকারি এখানে থাকার জন্য থাকতে অনলাইনে বুকিং করতে হয়। বকখালি দেখুন, আমরা এখন বকখালির সমুদ্র তটে যাচ্ছি, মাত্র 500 মিটার দূর, দেখতেই পাচ্ছেন এখান থেকে। ভালো ভালো হোটেল আছে অবশ্যই দিকে থাকার জন্য, থাকতেও পারেন। হোটেল মন্দাকিনী, একটা বালুতট পকট সব এখানে দেখতে পারেন। এখানে টোটো স্ট্যান্ড সব আছে, সব টোটো যারা আপনারা টোটো ধরে আসবেন রেল স্টেশন ওখান থেকে, তারাও আপনারা সব এখানে এসে তারা এখানে এসেই একদম টোটো আপনাকে একদম সমুদ্র তটেই নামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এই যে, আর যারা গাড়ি নিয়ে আসবেন, আমাদের বাইক ফাইক নিয়ে আসবেন, তাদের এখানে পার্কিং অফিস আছে, এখানে পার্কিং চার্জ দিয়ে গাড়ি পার্ক করতে হবে। গাড়ি বাইক এই যে যেমন সব আছে,
পার্কিং করতে হবে। এখানে আছে সুলভ শৌচালয় আছে, আপনারা সমুদ্র থেকে স্নান টান করে এসে এখানে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থাও আছে, স্নানের ব্যবস্থাও আছে। তো ওই দেখতে পাচ্ছেন, এই ঢুকলাম সবে বালু রোডে, এই আমরা যাচ্ছি এখন, আমরা সি বিচের দিকে যাচ্ছি। হ্যাঁ, সি বিচের দিকে যাচ্ছি। এইখান দিয়ে সি বিচে যাবেন আপনারা সবাই, আমিও হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখুন। এই একটা এন্ট্রি, ওই দেখুন সি বিচটা দেখা যাচ্ছে, ওই দেখুন। আর চারদিক দিয়ে না যত রকম খাওয়ার হোটেল বা যাবতীয় খোঁজখাজ যেগুলো লাগে, স্টেশনে যেসব দোকানপত্র আছে, যেমন মাথায় একটা টুপি দেওয়ার জন্য টুপি, আর এইরকম, হ্যাঁ সবই মোটামুটি এখানে পেয়ে যাবেন আপনারা, আপনাদের কোনো অসুবিধাই হবে না। কোল্ড ড্রিঙ্ক, ভাত, হোটেল, আইসক্রিম, মোটামুটি সবই এখানে পাবেন। সামনে যে হেলথ সেন্টারও আছে, যদি কারো কোনো রকম সমস্যা হয়, অনেকে আছে বিচে গিয়ে না ইয়ে হয়, মানে সমস্যা হয় মানে, তো এখানে পুলিশের এখানে হেলথ সেন্টারও আছে, কোনো সমস্যা নেই আপনাদের, ঠিক আছে। এই সোজা যে পথটা রাস্তাটা দেখলেন, এইটা হচ্ছে আপনাদের বিচে যাওয়ার রাস্তা, বকখালি সি বিচ। অরিজিনালি বকখালি যে বিচটা আমরা যেটাকে বলি, এইটা হচ্ছে সেই সি বিচ। এই দেখুন সাইড ভিউ, একেবারে ভগবানের ছবি। এই রোদ্দুরে সি বিচে গিয়ে কি করবি? এই হলো পুরো সি বিচ। এই দেখুন, এখন যেহেতু দুপুরবেলা, এখন এখানটা একটু ভিড়ভাড়টা কম হয়, ঠিক আছে। ভিড় হবে সন্ধ্যেবেলায়, বিকালবেলায় দেখবেন তখন লোকের সমাগমে, এই দেখুন সব স্নান করছে। এই বকখালি সি বিচের একটাই ব্যাপার, যেটা হলো এই সামনে একটা ছোট দেখছেন ঝিল মতন, মানে অল্প জল জমে থাকে, এটা পেরিয়েই হচ্ছে অরিজিনাল সমুদ্রটা। হ্যাঁ, তো সেখানটা আপনাদের যেতে হবে। দেখুন কি সুন্দর জায়গা, এখানে আপনারা ডাবের জল, আইসক্রিম, এই সমস্ত জিনিস সারাক্ষণই পাবেন খাওয়ার জন্য, তৃষ্ণা মেটানোর জন্য। এবার আপনাদের একটু আমি সি বিচটা সাইডটা একটু ঘুরে দেখাই, মানে কিনারাটা একটু ঘুরে দেখাই, তারপরে মেন যে ওই দিকটায় তো যাবই। দেখুন সাদা বালির সমুদ্র, পুরো আমাদের যে বঙ্গোপসাগরের যে উপকূলটা আছে, সমুদ্র তট পুরোটাই হচ্ছে তোমার এইরকম সাদা বালি। সমুদ্র থেকে এই মাছ ধরেছে, সমুদ্রের এই সামনে জল জমে থাকে, সেখান থেকে ছোট ছোট মাছ ধরেছে, খুব সুন্দর। কি নাম বলুন তোর? রনিতা। বাহ, রনিতা ভুইয়া, খুব সুন্দর, ভালো লাগলো দেখে। দেখুন কত লাল কাঁকড়া। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্যই হচ্ছে এই লাল কাঁকড়া, যা অন্য জায়গায় দেখা যায় না। দেখুন কত লাল কাঁকড়া, পুরো একদম ফাঁকা, লোক সমাগম কম বলে দেখুন পুরো কাঁকড়া সব একদম সারা সমুদ্র সৈকত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবই জ্যান্ত।
এই যে ফুটোগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু লাল কাঁকড়ার ফুটো, জানেন তো? এই দেখেন একটা, এই দেখেন একটা, এখানে লাল কাঁকড়াগুলো এই যে ফুটো করে করে এই ভিতরে এরা ঢুকে যাচ্ছে, ঢুকে যায়। এই দেখেন, 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 বহুত ফুটো আছে। এরকম ফুটো দেখা মানেই মনে করবেন লাল কাঁকড়া ফুট করে ঢুকে যাচ্ছে ভিতরে। এই দেখেন, বহুত ফুটো আছে এরকম, সব এখানে লাল কাঁকড়া ঢুকেছে। আমরা এখন বকখালি মেন সি বিচের দিকে যাচ্ছি। এই সামনে ছোট জলাশয়টা পেরোতে পারে আমরা সি বিচে যাব। এই বেশি না, এখানে হাঁটু অবধি জল আছে, হাঁটু অবধি জল পেরোলে পারেই আমরা সি বিচে পৌঁছে যাব। সব জায়গাতে হাঁটু জল নেই, কোথাও আছে হাঁটু বেশি বুক জল, কোথাও আছে আবার হাঁটু জলও আসে না। এখানে যেমন আমরা যেখান দিয়ে যাচ্ছি দেখো, এখানে কি বলবো, হাঁটু অব্দি তো দূরের কথা, অর্ধেক হাঁটু অব্দিও জল এলো না, পরিষ্কার এই যে ক্লিয়ার জল এই যে দেখাই যাচ্ছে। এইটুকুনি পেরোলে পারে ওই যে আমরা মেন যে একদম বঙ্গোপসাগরের আমাদের যে আসল যেটা মানে বাউন্ডারি, মানে সাগরটা শুরু হয়, সেখানটায় পৌঁছে যাও। এইখানটাতে একটু জল বেশি আছে, তাও খুব একটা বেশি না। হ্যাঁ, এখানে হালকা স্রোত আছে, তাহলেও হাঁটু অব্দি জল পৌঁছালো না। দেখুন এই জায়গাটা বেশ অনেকটা মনে হচ্ছে যেন থেকে নদী, কিন্তু ভয়ের কিছু নেই, ভয় নেই। আর লাল ক্যাকড়ার এই যে গর্ত, এই তো সব জায়গাতেই রয়েছে। যখন জোয়ার হয় তখন জল এইদিকে চলে আসে এত দূর অব্দি। বকখালি, এই হলো সেই বকখালি সি বিচ, যেখানে আমি আগেও একবার এসেছি, সেবার এসেছিলাম এনজয় করতে, মানে এমনি একা মজা ঘুরে বেড়াতে। এবার এসেছি ব্লগিং করতে আপনাদের জন্য। এটা হলো বকখালি সন্ধেবেলা, রাতের বেলার পরিবেশ। দেখুন ওইদিকে চেয়ার দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলো ভাড়া, 50 টাকা করে ভাড়া। চেয়ার নিয়ে বসবেন, বসে এখানে খাওয়া দাওয়া করবেন, সৌন্দর্য উপভোগ করবেন, রাত্রিরে হাওয়া খাবেন, এই হলো ব্যাপার। এই যে এখানে সারি সারি সব দোকান থাকে, ফুচকা, ঘুগনি, ভেলপুরি, পাপড়ি চাট, আইসক্রিম, একটা লাইন। যেমন এইটা হচ্ছে আইসক্রিমের লাইন, পরপর সব আইসক্রিম, এটা আলু কাবলি, এইসব কাবলি, এইসবের লাইন, একটা ফুচকার লাইন, এইসব পরপর এক একটা লাইন আছে। হ্যাঁ, তো এসে সন্ধ্যাবেলাটা এটা আপনারা রাত্রিটাই এনজয় করতে পারেন, এখানে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে বসে। 8:30, রাত্রি 8:30, 9টা নাগাদ যখন জোয়ারের জলটা এদিকে না আসে, এখন ভাটা বলে জল ওই দিকে, যখন জোয়ারের জলটা এদিকে আসবে তখন এই অবধি স্রোত চলে আসে। এই জন্য চেয়ারগুলো পাতা, সবাই এখানে চেয়ার বুকিং করে করে বসে বসে এই স্রোতের সুন্দর দৃশ্যটা উপভোগ করে রাত্রিবেলা। এই দেখুন সমুদ্র ধারে কটা টাটকা মাছ ধরলাম, মানে জেলে ধরলো, সেখান থেকে কটা জ্যান্ত মাছ নিয়েছে। এই যে এখন কিলবিল করে হচ্ছে চিংড়ি, পার্শি কি সব আছে,
এই যে আমাদের মাছ খাবো, রান্না বান্না হবে, টাটকা মাছ খাওয়া। অবশেষে রাতে সমুদ্রের টাটকা মাছ খেয়ে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আবার পরে ঠিক আছে, হয়েছে। খুব শীঘ্রই আবার অন্য কোনো জায়গার ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ, বাই, গুড নাইট।